ডিফেন্ডার সেখান থেকে নানা লম্বা ধরে বল পাঠিয়েছেন সেখান থেকে নাম্বার জিহান একদম হ্যাপি স্টাইল প্লেয়ার জিহান নাম্বার 7 সেখান থেকে পরিচালক বাসি বেঁধেছে সুদক্ষ পরিচালক অনেকটাই দক্ষতার সাথে খেলা পরিচালক নানা সেখান থেকে নাম্বার 5 রফিক কিন্তু ক্লিয়ার করে দিয়েছে দর্শকদের অনেক বড় প্রচারক দর্শকরা কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে দেখতে পাচ্ছি সিঙ্গেল একজন করে লাইন বড় থাকবে একজন করে একবারে সারিবদ্ধ নয় লাইন আপনারা খেলা দেখছে সেখান থেকে জিয়ান থেকে বাড়ি ছিল কাট অফ পরে ব্যাক করেছে রুবেলের উদ্দেশ্যে দলীয় গোল লক্ষ্য করে রুবেল সেখান থেকে নাম্বার 10 পারলেন না আবারও সে নানা বাড়িয়েছিল নাম্বার 7 এর উদ্দেশ্যে নাম্বার 7 রিপন মোল্লা দলীয় ক্যাপ্টেন আজকে কিন্তু বলছে তাবুচা ফুটবল একাদশের নাম্বার 7 সেখান থেকে রিজু ওই গাইবান্ধা ফ্লাইটের গোপীয় সদস্য অস্ট্রেলিয়া খেলছে নাম্বার ফুটবল একাদশে হচ্ছে নাম্বার 2 মুন্না থেকে নাম্বার 22 গোল পোস্টের সামনে দিয়ে কেউ হাঁটা যাওয়া করবেন না গোল পোস্টের সামনে সেখান থেকে লম্বা ঘুরে করে বল পাঠিয়েছেন নাম্বার 17 তিনি কিন্তু এখান থেকে দিতে পারবেন না এটা পাথরের চর মনে রাখবেন এটা পাথরের চর এখান থেকে আজ পর্যন্ত কেউ চিন্তা যেতে পারেনি পরিচালকের বাসি একটু হলুদ কাপ প্রদর্শন করা হলো অবশ্যই দেখবো ওই তাবুচা ফুটবল একাদশের রাশি নাম্বারটা অবশ্যই দেখবো সেখান থেকে অবশ্যই নামটি কালেক্ট করে নিব নাম্বার 3 তাবুচা ফুটবল একাদশের সিপার তিনি কিন্তু একটু হুড়কাটা দেখা পেলেন প্রথমবারের মতো সতর্কতা জানিয়েছিলেন দর্শকবৃন্দ যারা রয়েছেন আপনাদেরকে আমি বারবার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে করজোরে অনুরোধ জানাচ্ছি এবং জানিয়েছি যে আপনারা সুস্থ মস্তিষ্কে নিজে খেলাটি আকর্ষণ করছি কমিটিতে দৃষ্টি আকর্ষণ করছি পশ্চিম পাশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তোমরা সবাই ওখানে চলে যাও পশ্চিম পাশে যারা অল্পের জন্য ওই নবীনাবাদ ফুটবল একাদশ বেঁচে গেলেন আমি প্রথমবারের মতো আহ্বান জানাচ্ছি আশিকুর রহমান আশিককে ধন্যবাদ সকল দর্শক বৃন্দ ধন্যবাদ প্রথমবারের মতো আমাকে ধারাভাষ্যে আসার জন্য ধন্যবাদ জানাই সকল কলাকৌশলীদের এমন সুন্দর আয়োজন করার জন্য আমরা কিন্তু উপভোগ করছি আজকে এই মোহনবেলাল মিশন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ওই মেগা ফাইনালে কিন্তু লড়ছে আজকে ওই তাবুচা ফুটবল একাদশের বনাম নবীনাবাদ ফুটবল একাদশ ম্যাচের প্রথম অর্ধে থেকে কিন্তু আক্রমণ কিন্তু খেলা চলছে আজকে কিন্তু দেখাচ্ছি খেলা দুটাই ওই টান উত্তেজনার মাঝে আমরা কিন্তু দেখেছি আজকে এই পাথরের চর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে কানাই পরিপূর্ণ কেননা দেখেন আমরা কিন্তু দর্শকদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আমরা কিন্তু পর্যাপ্ত জায়গা হতে আপনাদের জন্য করতে পারিনি বাট আমাদের মাঠ কিন্তু অনেকটাই বড় যার ফলে কিন্তু আজকে আমাদের মাঠের যে খ্যাতি বা সুনাম রয়েছে সেটি কিন্তু আপনারা প্রমাণ দিচ্ছেন আবারও আপনাদের জানাবো দয়া করে আপনারা যেভাবে পারেন না কেন সেভাবে খেলা দেখবেন উপভোগ করুন বোতলাপতি আক্রমণ করেছিল 11 নাম্বার 11 বিপক্ষে ঢুকেছে কিন্তু না এই পরিশেষে কিন্তু বল আবার মাঠের বাইরে ওই হৃদয় যাকে বলা হয় ডেঞ্জার হৃদয় নামে যাকে আমরা এখন পর্যন্ত চিনে থাকি ওই যেটি বলেছিলাম প্রথমার্ধে কিন্তু আক্রমণে খেলা কিন্তু চলছে খেলোয়াড়রা কতক্ষণে খেলা দেখাবে ততক্ষণে কিন্তু দর্শক মহোদয় কিন্তু খেলা দেখিয়েছে এই জন্য দর্শকের হাজার দর্শকের সমস্যাটা হতো না
শান্ত শান্ত পানির বোতলগুলা বক্সে ছিল হালকা কাট করেছে সেন্টার সার্কেল থেকে আক্রমণ ভাব থেকে উঠে এসেছে কিন্তু আবারও রাখবার চেষ্টা করে রাখতে পারেনি আবারও এখনো রেখেছে আবার আক্রমণে কেউ মাঠে প্রবেশ করবেন না দয়া করে ভাই আবেগ কিন্তু ভালো না অতি আবেগ কিন্তু ভালো না আবেগের বসে যদি আপনারা মার খেয়ে যান এটা কিন্তু আমাদের দেখার বিষয় নাই দেখেন কি রকম উপচে পড়া ভিড় আমাদের কিন্তু সেগুলোকে দেখতে হবে যারা সকল সকল ভলেন্টিয়ার বিন্দু মাঠের পশ্চিম সাইডে চলে যাও সকল ভলেন্টিয়ার বিন্দু মাঠের পশ্চিম সাইডে চলে যাও ভালো ভালো হলো আমি সকল খেলাটা বিশ্বাস করেছি সবাই পাথরের জায়গায় পশ্চিম পাশে চলে আসো পশ্চিম পাশে চলে আসো খেলা চলমান এখন পশ্চিম পাশে চলে আসো সকল ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছি তোমার পাথরের পশ্চিম পাশে চলে আসো আমি পশ্চিম পাশের দর্শকদের অনুরোধ করবো দেখেন আমাদের জায়গা কিন্তু অতি সেবা সংকীর্ণ সে আপনারা একটু নিজেরাই চেষ্টা করবেন কারণ এতগুলো দর্শক কিন্তু আমাদের ট্যাকেল দেওয়া সম্ভব না সো আপনারা যদি আমাদের সাহায্য করেন তাহলে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে বলতে না বলতেই নাম্বার 9 নাইজেরিয়ান খেলোয়াড় তিনি কিন্তু পাস করেছিল না না ওই বলতে আমাদের দেশীয় ভাষায় যেটিকে আমরা যেটি বলে থাকি তবে বলতে হয় কেননা বলতেই হবে তার নাম কারণ আমরা আন্তরিকভাবে দুঃখিত পর্যাপ্ত পরিমাণ হয়তো জায়গা নেই আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক গুণ বেশি দর্শক হয়ে গিয়েছে আপনারা দর্শক যারা রয়েছে প্লিজ দয়া করে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের খেলাটি দেখবেন এবং উপভোগ করবেন প্লিজ কেউ তর্কে জড়াবেন না আপনারা দেখেন সাধারণ একটু আনন্দ নেওয়ার জন্য এসেছেন একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না আমরা চাইলে কিন্তু অনেক খেলা উপভোগ করতে পারবো ধরা মারা ধরে নিয়ে সেটা তো না আমি তো শান্ত না করে দিবা এত গোল করে দিলে নিজের পায়ে নিজে গোল দিয়ে দিল শট নিয়ে রেখেছিল রাখতে পারেনি বল মাঠের বাইরে থ্রোয়িং রবীন্দ্রনাথ ফুটবল একাদশ তারা কিন্তু একটি গোলে পৌঁছেছে যেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে কিন্তু ওই খেয়ে বসেছে তাপুরচর ফুটবল একাদশ আবার ভালো শট রাখতে পারেনি সম্ভবত হ্যান্ড ফলের ফাঁদে কিন্তু জড়ে পড়েছে আজকে কিন্তু এই ম্যাচে রেফারি হিসেবে কিন্তু আজকে দায়িত্ব পালন করছে রানা পানি মারা লাগবে উপরে পানি মারা লাগবে না সরবো না আর ভলান্টিয়ার যারা রয়েছেন কেউ উত্তেজিত হবেন না প্লিজ তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন তারা কিন্তু অনেক কষ্ট করে খেলা দেখতে এসেছে হয়তো বা আমরা জায়গা তেমন ভাবে দিতে পারিনি তার কারণে কিন্তু একটু চাপাচাপি হয়েছে কেউ কিন্তু চায় না যে আমি ইচ্ছে করে খেলাটাকে ভণ্ডুল করি সো আমরা যারা কমিটি রয়েছে তারাও চেষ্টা করব তাদেরকে বোঝানো প্লিজ দয়া করে কেউ আমরা ভলান্টিয়ার যারা রয়েছে কেউ তর্কে জড়াবো না সেই সাথে যে দর্শক শ্রোতা রয়েছেন আপনারা আসছেন খেলা দেখতে কেউ কিন্তু এখানে মারামারি করতে আসেন নাই ঠিক আছে আপনারা ভাই আপনাদের পায়ে হাতে বলি ভাই আপনারা রিল্যাক্সে একদম রিল্যাক্সে গাড়ি বুক করুন আমরা এটাই চাই কিন্তু কারণ চাই না যে একটা দুর্ঘটনা ঘটুক কারণ আপনি আমার ভাই আপনি আমার মামা আপনি আমার কাকা আমরা কাকে কি বলবো এখানে তাই আপনারা নিজ মনে করে নিজেদের মাঠ মনে করে আপনারা উপভোগ করুন খেলা চলমান
নাইজেরিয়ান এখনো রেখেছে টাপুরচার ফুটবল একাদশ পাস করেছে সার্কেল থেকে সেখান থেকে ভুল পাস 11 ডেঞ্জার হৃদয় ব্যাক পাস করেছে নাম্বার 7 ওই কোকড়াচুলের অধিকারী আবার হেড হয়েছে ভালো হেড হয়েছিল নাম্বার 10 কিন্তু না সতীর্থ খুঁজে না থাকায় কিন্তু বলটিকে প্রথমবারের মতো কিন্তু ওই আবারও কিন্তু বিপদমুক্ত টাপুরচার বলতে না বলতে সেন্টার সার্কেল থেকে ব্যাক পাস ওই নাইজেরিয়ান না সেখান থেকে কিন্তু ভুল পাস তার খেলা কিন্তু দেখাতে পারছে না কেননা অনেকটাই ভুল পাস করেছিল যেখানে কিন্তু ওই সেন্টার সার্কেল থেকে কিন্তু অনেকটা উপরে ছিল বল সেখান থেকে কিন্তু আক্রমণ হওয়ার চেষ্টা করেছিল বা হওয়ার সম্ভাবনা ছিল সেখান থেকে কি মনে করেন রিপোর্ট করছে সেখান থেকে দলীয় ক্যাপ্টেন নাম্বার 9 না সেখান থেকে ফল করা হয়েছে নাম্বার 19 কে টাপুরচার ফুটবল একাদশের নাম্বার 19 শুভরাজ বংশীকে কিন্তু অবৈধভাবে বাধা হয়েছে সেখানে সুদক্ষ পরিচালকের পাশে বেঁধেছে সেখান থেকে সেখান থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা নাম্বার 3 ক্রস করেছে কিন্তু না গোল লক্ষ্য প্রস্তুতটা বল তুলে আহা কি পূর্ণময় খেলা ফুটবল প্রেম নামে কিন্তু একটি বস্তু রয়েছে ওই ফুটবল প্রেম নামে একটি বস্তু রয়েছে যেটি কিন্তু প্রেমিকার প্রেমের রঙের চেয়েও কিন্তু অনেকটা বেশি খেলা দেখেন আজকে সেখান থেকে নাম্বার 11 রাখতে পারেনি ভুল পাস রাখবার চেষ্টা করে রাখতে পারেনি আবারও কিন্তু বল মাঠের বাইরে টাপুরচার ফুটবল একাদশ নাম্বার 9 না সেখান থেকে আবারও ব্যাক পাস আবারও ভালো ক্রস হয়েছে সেখান থেকে কিন্তু না রাখতে পারেনি নাম্বার 7 সেখান থেকে আবারও নাম্বার 10 আমার আমি হাত লাগাতে দিই স্টেজের সামনে দেখছ নাম্বার 14 এবং বিশেষ মুহূর্তে হাত লাগাস না ছিনিয়ে নিয়েছেন বলে বলছে যে ওই গোললাইন ওইদিকে বসিমানা বাইরে গোল কিক নেবে ওই নবীনাবাদ ফুটবল একাদশ খেলার তো পরিবেশ সেখান থেকে কিন্তু হেড করেছে কাঠাপাড়ি বাদে এসেছে সেখান থেকে আবারও হাসানকে নাম্বার 10 নাম্বার 20 থেকে আবারও মুন্নার দারুণ ট্যাকেল দারুণ সেভ করেছে নাম্বার 10 ওই ফরেনার প্লেয়ার হাসানকে থেকে আবারও নাম্বার 8 টাপুরচার নাম্বার 3 রাখবার চেষ্টা করছে এখনো ওই কাউন্টার উঠবার চেষ্টা করছে টাপুরচার ফুটবল একাদশ ক্রস করেছে ভালো ক্রস হয়েছিল কিন্তু না নাগাল পায়নি যার কারণে কিন্তু গোলরক্ষক নিচে কিন্তু বলটিকে নিয়েছে গোল কিক সেখান থেকে কিন্তু না নাইজেরিয়ান ক্লিয়ার করেছেন যতক্ষণে ক্লিয়ার করেছে ততক্ষণে আবার নবীনাবাদ ফুটবল একাদশ 1-1 পাস করে ব্যাক পাস করেছে নাম্বার 7 CR7 তার মধ্যে কিন্তু আজকে লম্বা দেহের অধিকারী তিনি কিন্তু খেলছে বিগত ম্যাচে কিন্তু তিনি অনেকটাই ভালো খেলেছে শ্রোতা মন্ডলী আপনারা উপভোগ করছেন মরহুম বেলাল হোসেন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমকালো জমজমাট এই জম্পেশ আজকের আয়োজন সেখানে কিন্তু এখন পর্যন্ত গিয়ে ওই টাপুরচার ফুটবল দুঃখিত নবীনাবাদ ফুটবল একাদশ টাপুরচার কিন্তু নিজেরাই গোল খেয়েছে তাদের নিজেদের ভুলে দলীয় ক্যাপ্টেন তিনি কিন্তু বল ছেড়েছে খেলবার চেষ্টা করেও কিন্তু খেলতে পারেনি আবারও রেখেছে ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটি গোল করতে সক্ষম হয়েছে ওই নবীনাবাদ ফুটবল একাদশ ওই ডেঞ্জার হৃদয় নাম্বার 11 কিন্তু একটি গোল করতে সক্ষম হয় পারবে কি ওটা টাপুরচার ফুটবল একাদশের মধ্যে আসতে সেখান থেকে রিজু নাম্বার 5 ফুটবল একাদশের সুইট ডিফেন্ডার রিজু সেখান থেকে বাড়িয়েছেন নাম্বার 9 এর উদ্দেশ্যে
রজিব নাম্বার 9 নবীনগর ফুটবল একাদশের একজন লেফট উইঙ্গার হিসেবে খেলে থাকেন। রিপন আমরা যখন দেখেছি ওই নবীনগর ফুটবল একাদশ যখন ক্রস করেছে এত চিকন হয়েছে তিনি কিন্তু একাই নিয়ে যাওয়ার চেষ্টা তারপর ফুটবল একাদশ কাউন্টার উঠছে ডি বক্সের অনেকটা বাইরে থেকে পয়েন্ট এরিয়া থেকে কিন্তু ওই রাইট উইং হয়ে ক্রস করেছে ভালো ক্রস হয়েছে কি করতে পারে নাইজেরিয়ান নাম্বার 10 কি করতে পারে ডি বক্সের ভেতরে ক্রস হওয়ার সম্ভাবনা সেখান থেকে কিন্তু না ওই ভুল করেছে নাইজেরিয়ান নিচে কিন্তু ভুল করেছে অনেকটা কাছে ছিল বল তুমি যদি একটু বলটিকে মাইনাস করতে পারো তাহলে কিন্তু পেছনে কিন্তু চারজন খেলে যাচ্ছিল তুমি কি মনে করো এখান থেকে কি তারা কোনো ভুল করেছে? অবশ্যই হাসানকে যখনই বল পায় ওখানে কিন্তু তাদের 4-4টি প্লেয়ার ছিল, ইচ্ছে করলে তিনি বল পাস করলেই কিন্তু বলটি বিপদ হলে হতে পারত। প্রথম যাত্রায় ভুল বলবো আমি ওই হাসানকে। না না প্রথম যাত্রায় ভুল নাই সেখানে কিন্তু অনেকটা ওই প্রথমার্ধে কিন্তু তাদের নিজেদের ভুলে কিন্তু একটি গোল খেয়ে বসেছিল। অপরদিকে কিন্তু নবীনগর ফুটবল একাদশ যে বলটিকে ক্রস করেছিল সেখান থেকে কিন্তু তার বাম পাশে বলছিল যার কারণে কিন্তু ওই তীরতে যদি একটু ঠেকানোর চেষ্টা করছে তাহলে কিন্তু ফুল পাসের মাধ্যমে কিন্তু ওই কাউন্টার উঠেছে নবীনগর ফুটবল একাদশ সেখান থেকে স্লাইড করছে 3 নম্বর বল মাঠের বাইরে থ্রোয়িং পাবে কি সেটি দেখবার বিষয়। থ্রোয়িং পেয়েছে তারপর ফুটবল একাদশ থ্রোয়িং হয়েছে নাম্বার 14 ঠিক সেখান থেকে রাখবার চেষ্টা করেছে ভালো ট্যাকেল করেছে একজন খেলোয়াড়কে কিন্তু তাকে বিট করতে পারেনি নাম্বার 7 গোল পাস আবারও সেন্টার সার্কেল থেকে পাস করেছে সতীর্থের উদ্দেশ্যে সতীর্থের খোঁজে এখনো কিন্তু খেলে তিনি কিন্তু উঠে আছে ওই নাইজেরিয়ান ভিতরে রয়েছে কাকে দিবেন সেটি দেখবার বিষয় দিয়েছেন বটে কি করবেন নাম্বার 10 ডি বক্সের ভেতরে তিনজন খেলোয়াড়কে কিন্তু না সেই ছক্কা একবারই শট মারা লাগছে একটু দেখার মতো কিন্তু কারো ছিল ওই নাম্বার 3 যেমন ভাবে খেলার চেষ্টা করে থাকে সবাই ওই জাতীয় দল থেকে শুরু করে আঞ্চলিক পর্যায়ে যারা যেভাবে খেলার চেষ্টা করে তেমনি ভাবে কিন্তু খেলেছে খেলা বোঝো মাঠের পশ্চিম প্রান্তে আপনারা কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আমরা জানি না। প্লিজ দয়া করে মাঠের পশ্চিম পাশ থেকে একটুটা আপনারা পিছিয়ে যান প্লিজ দয়া করে আমরা জানি যে আমরা জায়গা দিতে পারছি না প্লিজ কিছু কম করে যেভাবে পারেন তেমন ভাবে খেলার উপভোগ করুন কেউ যদি কোনো জায়গায় যেতে বাধা দেয় প্লিজ দয়া করে বাইরের যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে যে আমাদের সরকারি ঘরগুলো রয়েছে সেখান থেকে যেভাবে পারেন দয়া করে সেভাবে খেলা দেখুন সেখান থেকে বল এখনো চলমান দলীয় ক্যাপ্টেন তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আবারও আপনাদের জানাতে চাই মরহুম বেলাল হোসেন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ওই মেগা ফাইনালে কিন্তু আজকে লড়ছে অবশ্যই কিন্তু আপনারা যারা মাঠে উপস্থিত রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন আজকে কিন্তু স্কোর করতে সক্ষম হয়েছে ওই নবীনগর ফুটবল একাদশ সেখানে কিন্তু ভুল করে বসেছিল অবৈধ বাধা বের হওয়ার সম্ভাবনা ছিল একজন ছিল দলীয় ক্যাপ্টেন তিনি কিন্তু করেছিল পেছন থেকে কিন্তু একেবারেই ভুল করে কিন্তু অনেকটাই চোখে দেখার মতো কিন্তু বাজিয়ে পাটা কিন্তু স্লাইড করে কিন্তু তাকে ফেলে দিয়েছিল 4 নম্বর জার্সি পরে খেলা সেখান থেকে কিন্তু তিনি ভুল কাট পাবে এটি কনফার্ম কেননা অনেকটাই চোখে পড়ার মতো একটি ফল করে বসেছিল সেটা বিষয় হলো তিনি উগ্র মেজাজি হবার কারণে আমার মনে হয় আজকে উনি এই হলুদ কার্ডটি পেলেন কারণ খেলা শান্তশিষ্ট আমরা শান্তশিষ্টভাবে খেলা খেলব ছন্দের পরিচয় দেব খেলায় জাদু মাখা যেমন আমরা জানি বুঝি সেই মেসি এমবাপ্পে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আবার হেডে কিন্তু না ক্লিয়ার করলেন মুন্না আমরা আজকে যেমনটা আনন্দিত তেমনটাই কিন্তু হতাশ কেননা আমরা দর্শকদেরকে জায়গা দিতে পারছি না আমি দর্শক মহোদয়ের কাছে আবারও কিন্তু বড় জোরে অনুরোধ করছি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি
আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় কিন্তু আমরা জায়গা দিতে, অবশ্য আমাদের মাঠে কিন্তু অনেকটাই বড়, হয়তো বা যারা আমরা যতটুকু আশা করেছিলাম, যতটুকু দর্শক আশা করেছিলাম তার থেকে কিন্তু 5 গুণ বেশি দর্শক হয়ে গিয়েছে। আমরা জানি পাথরচর ঐতিহ্যবাহী ফুটবল মাঠের খ্যাতি রয়েছে, সুনাম রয়েছে। আমরা চাইবো পরবর্তী সময়ে এই জায়গার সংকটটুকু কাটিয়ে ওঠার। আমরা যারা এই মাঠের সাথে সংযুক্ত রয়েছে এবং কি আজকে আমাদের এই মাঠে আমাদের এই এলাকার গণ্যমান্য যারা ব্যক্তিত্ব রয়েছেন, সুনামধন্য ব্যক্তিত্ব যারা রয়েছে, তাদের কাছে অনুরোধ করব আমাদের এই মাঠটি কেমন ভাবে প্রশস্ত করা যায় সেদিকে খেয়াল রাখবেন। আমরা জানি ওই সরকারি ঘরগুলো কিন্তু অনেকটা পুরনো হয়ে গিয়েছে, হয়তোবা ওই ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। আমরা চাইবো পরবর্তী সময় যদি সরকারি কোনো ঘর এসেও থাকে, আমরা চাইবো পেছন দিকে সেই ঘরগুলোকে ওঠানোর জন্য। আবার বলতে না বলতে খেলায় ফিরবো। কি উত্তেজিত হবেন না, আমাদের জায়গা নেই, কি করবো আমরা? আপনাদেরও বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে। আমাদের খেলা শুধু আমাদের নিজেদের জন্য না, দর্শক যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের খেলার যে প্রাণ সেটি কিন্তু থাকতো না। আমরা যদি দর্শক ব্যতীত যদি আমরা খেলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কি খেলতে পারবো? কখনোই না। তো দর্শক থাকবে, খেলা উপভোগ্য হবে, এটি স্বাভাবিক, আমাদেরকে মেনে নিতে হবে। আমরা একবার স্টেজের সামনে হ্যালো, ফিরে আসে, একবার খেলা শেষ হওয়ার পরে প্লিজ একবার স্টেজের সামনে কেউ উত্তেজিত হবেন না, প্লিজ কেউ উত্তেজিত হবেন না। নাম্বার 10 সেখান থেকে ক্রস করেছেন, নাম্বার 20 রাখবার চেষ্টা করেছে। কি করতে পারে? ডি বক্সের অনেকটা ভেতরে একজনকে ট্যাকেল করার চেষ্টা করছে, 5 নাম্বার তাকে কিন্তু বিট করতে পারেনি। ফিরতে বলে কিন্তু ওই নবীন আমার ফুটবল একাদশ 11 নাম্বার জার্সি পর্টিকুলার ড্যাঞ্জার হৃদয়, তিনি কিন্তু লেফট উইং থেকে ওই রাইট উইংয়ে কিন্তু চলে গিয়েছে তার ওই ট্যাকটিক্সকে বোঝানোর জন্য যে আমি সব প্রাণে কিন্তু খেলতে পারি। নাম্বার 14 নাম্বার 9 সেখান থেকে কিন্তু বল পাস ড্যাঞ্জার হৃদয়, তাকে দেবেন নাম্বার 10, তিনি কিন্তু উঠে এসেছে কিন্তু না রাখতে পারেনি। সেখান থেকে কিন্তু আবার ফিরতে বলে কিন্তু আবার বলতে না বলতে আক্রমণ কিন্তু আমি খেলোয়াড়দেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, নবীনাবাদ ফুটবল একাদশের খেলোয়াড় যারা রয়েছে পরিচালকের সাথে কখনোই আপনারা প্লিজ দয়া করে কেউ যাবেন না, অতিরিক্ত কেউ যাবেন না, প্লিজ দয়া করে অতিরিক্ত কেউ যাবেন না। মাঠে রেফারি রয়েছে, তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। তার সাথে খারাপ বিহেভ করবে তিনি, কিন্তু তার কাছে কিন্তু হলুদ কার্ড লাল কার্ড দুটোই কিন্তু আছে। সো আমরা যারা বিচারক আসনে রয়েছে তারাও হাজার হাজার দর্শক শুধু আপনাদেরকে আপনাদের ছন্দময় খেলা দেখার জন্য এই মাঠে এসেছে। আমি দর্শকবৃন্দ যারা রয়েছে আমি দেখতে পাচ্ছি গোল পোস্টের পশ্চিম পাশের গোল পোস্টের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্তের একেবারে ধারা প্রান্ত পর্যন্ত, মঞ্চ পর্যন্ত আমরা একেবারে যারা সত্যিকারের আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আনন্দ উপভোগ করার জন্য যে দর্শকরা রয়েছেন তারা সত্যি ভদ্রচিত্তে তারা আজকের খেলাটি নিজেরা উপভোগ করছেন এবং অপরকে উপভোগ করার সহায়তা করছেন। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব আজকের এই খেলাটি পুরস্কার বিতরণী পর্যন্ত আপনারা ধৈর্য চিত্তে, আসলেই যে আপনারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে লালন পালন করেন মন থেকে,
সেই লক্ষ্যে আপনারা আজকের এই খেলা উপভোগ করছেন। লম্বা বলে মাঠের মাঝ বরাবর গোলপার, আবারও আক্রমণ 4 নম্বর প্রতিহত রাখতে পারলেন না, বল চলে গেল পাশে রেখা অতিক্রম করেন, ফলে আক্রমণে মুন্না তার সতীর্থের উদ্দেশ্যে দিয়েছেন 8 আক্রমণ দেখা যায় কি করতে পারে ওই তাপুচার, কিন্তু রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন ওই মুন্না, বিপদ মুক্ত করলেন নিজের দলকে। আমরা প্রথমার্ধে দেখতে দেখতেই শেষের দিকে এসেছি, হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ওই পরিচালকের সিগন্যাল। আর যারা আমরা দেখছি যারা দর্শক রয়েছে আপনারা কিন্তু জেনে থাকি, আমরা কিন্তু ইতিমধ্যে আমরা প্রথম অর্থের লাস্ট টাইম পেলাম 2 মিনিট। দেখা যায় তারপর ফুটবল একাদশ এই অতিরিক্ত 2 মিনিটের মধ্যে তারা সমতা ফিরতে পারে কিনা। অতিকে প্রাচীর হিসেবে গড়ে তুলেছেন নবীনাবাদ ফুটবল একাদশ। ওই মুন্না একের পর এক তার দলকে আক্রমণ থেকে প্রতিহত করছে। পরিচালকের বাসি অসঙ্গত বাধা, যার কারণে ফ্রি কিক পাচ্ছেন ওই নবীনাবাদ ফুটবল একাদশের অনুকূলে। মাঠের প্রায় মাঝ প্রান্ত থেকে দেখা যাক তিনি ক্রস করবেন না সরাসরি ওনার বিষয়। দেখা যাক ইহার ভিতরে এই শুটের মাধ্যমে আমরা কোন সফলতা বয়ে আনতে পারে কিনা। বল দিয়েছেন কিন্তু না, গোলকিপার স্বাচ্ছন্দ্যে বলটি লুকিয়ে বিপদ মুক্ত করে লম্বা ভলি করলেন। আর কেউ মাঝে প্রবেশ করবে না, দয়া করে কেউ মাঝে প্রবেশ করবে না হাফ টাইমে, কেননা আপনাদের নিজেদের জায়গায় কিন্তু নিতে পারবেন না, কেননা আর কতগুলো দর্শক উচ্চ পড়া ভিড়, গাছ নেই চাল নেই, যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে কিন্তু খেলা দিচ্ছে। সো আজকে কিন্তু প্রথম আর্ধ শেষে আমরা কিন্তু হয়তো বা ওই স্কোরটা জেনেই যাবো, কেননা তারা কিন্তু এখন পর্যন্ত 1-0 দিয়ে নবীনাবাদ ফুটবল একাদশ খেলা কিন্তু চলমান, একবার চেষ্টা করে রাখতে পারেনি এখনো। আমরা কিন্তু দর্শকদের কারণে কিন্তু খেলা দেখতে পাচ্ছি না, এতগুলো দর্শক হবে আমরা কিন্তু চিন্তাতেও করতে পারিনি। আমরা একটি শেষ প্রান্তে এসে প্রথমার্ধের শেষের দিকে এসে একটি কর্নার পেলাম নবীনাবাদ ফুটবল একাদশের অনুকূলে। যেহেতু মাঠের পশ্চিম উত্তর কর্নারটা জনগণের জন্য দর্শকদের জন্য মারা সম্ভব হচ্ছে না, তাই আমরা আজকের জীবন না আধা ঘন্টা দিছি ভাই হয় না এই আমরা কেউ নিজেদের জায়গা থেকে কিন্তু উঠবো না, উঠলেই কিন্তু জায়গা হারিয়ে ফেলবো, এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন। সো কেউ মাঠে প্রবেশ করবেন না, আর যারা খেলোয়াড় রয়েছেন তারা যার যার প্যাভিলিয়ন রয়েছে সেখানে কিন্তু চলে যাবে। কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা দর্শক হিসাবে আমরা রয়েছি, কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন সেখানেই আপনারা অবস্থান করবেন, দয়া করে কেউ উঠবেন না। এবং পরিচালকের লম্বা ফুল পাসের মাধ্যমে কিন্তু ওই কাউন্টার উঠেছে নবীনাবাদ ফুটবল একাদশ, সেখান থেকে স্লাইড করছে 3 নম্বর বল মাঠের বাইরে, থ্রোয়িং পাবে কি সেটি দেখবার বিষয়।
স্ট্রং পেয়েছে টাপুচা ফুটবল একাদশ স্ট্রং হয়েছে নাম্বার 14 ঠিক আছে, সেখান থেকে রাখবার চেষ্টা করেছে, ভালো ট্যাকেল করেছে, একজন খেলোয়াড়কে কিন্তু তাকে বিট করতে পারেনি। নাম্বার 7 গোল পাস, আবারও সেন্টার সার্কেল থেকে পাস করেছে সতীর্থের উদ্দেশ্যে, সতীর্থের খোঁজে এখনো কিন্তু খেলে তিনি কিন্তু উঠে আছে। ওই নাইজেরিয়ান ভিতরে রয়েছে, কাকে দিবেন সেদিকে পরিচয় দিয়েছেন বটে, কি করবেন নাম্বার 10 ডি বক্সের ভেতরে তিনজন খেলোয়াড়কে কিন্তু না সেই ছক্কা একবারই শট মারা লাগছে। একটি দেখার মতো কিন্তু কারো কাজ ছিল। ওই নাম্বার 10 যেমন ভাবে খেলার চেষ্টা করে থাকে সবাই, ওই জাতীয় দল থেকে শুরু করে আঞ্চলিক পর্যায়ে যারা যেভাবে খেলার চেষ্টা করে তেমনি ভাবে কিন্তু খেলেছে। খেলা বোঝো, মাঠের পশ্চিম প্রান্তে আপনারা কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আমরা জানি না। প্লিজ দয়া করে মাঠের পশ্চিম পাশ থেকে একটু আপনারা পিছিয়ে যান। প্লিজ দয়া করে, আমরা জানি যে আমরা জায়গা দিতে পারছি না, প্লিজ কিছু কম করে যেভাবে পারেন তেমন ভাবে খেলার উপভোগ করুন। কেউ যদি কোনো জায়গায় যেতে বাধা দেয় প্লিজ দয়া করে বাইরের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যে আমাদের সরকারি ঘরগুলো রয়েছে সেখান থেকে যেভাবে পারেন দয়া করে সেভাবে খেলা দেখুন। সেখান থেকে বল এখনো চলমান, দলীয় ক্যাপ্টেন তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আবারও আপনাদের জানাতে চাই মরহুম বেলাল হোসেন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, ওই মেগা ফাইনালে কিন্তু আজকে লড়ছে। অবশ্যই কিন্তু আপনারা যারা মাঠে উপস্থিত রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন আজকে কিন্তু স্কোর করতে সক্ষম হয়েছে ওই নবীনাবাদ ফুটবল একাদশ। সেখানে কিন্তু ভুল করে বসেছিল, অবৈধ বাধা বের হওয়ার সম্ভাবনা ছিল, একজন ছিল দলীয় ক্যাপ্টেন তিনি কিন্তু বলেছিল পেছন থেকে কিন্তু একেবারেই ভুল করে কিন্তু অনেকটাই চোখে দেখার মতো কিন্তু বাজিয়ে পাটা কিন্তু স্লাইড করে কিন্তু তাকে ফেলে দিয়েছিল 4 নম্বর জার্সি পরে খেলা। সেখান থেকে কিন্তু তিনি হলুদ কার্ড পাবে এটি কনফার্ম, কেননা অনেকটাই চোখে পড়ার মতো একটি ফল করে বসেছিল। সেটা বিষয় হলো তিনি উগ্র মেজাজি হবার কারণে আমার মনে হয় আজকে উনি এই হলুদ কার্ডটি পেলেন। কারণ খেলা শান্তশিষ্ট, আমরা শান্তশিষ্টভাবে খেলা খেলব, ছন্দের পরিচয় দেব, খেলায় জাদু মাখা যেমন আমরা জানি বুঝি, সেই মেসি, এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আবার হেডে কিন্তু না ক্লিয়ার করলেন মুন্না। আমরা আজকে যেমনটা আনন্দিত তেমনটাই কিন্তু হতাশ, কেননা আমরা দর্শকদেরকে জায়গা দিতে পারছি না। আমি দর্শক মহোদয়ের কাছে আবারও কিন্তু বড় জোরে অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় কিন্তু আমরা জায়গা দিতে, অবশ্য আমাদের মাঠে কিন্তু অনেকটাই বড়, হয়তো বা যারা আমরা যতটুকু আশা করেছিলাম, যতটুকু দর্শক আশা করেছিলাম তার থেকে কিন্তু 5 গুণ বেশি দর্শক হয়ে গিয়েছে। আমরা জানি পাথরচর ঐতিহ্যবাহী ফুটবল মাঠের খ্যাতি রয়েছে, সুনাম রয়েছে। আমরা চাইবো পরবর্তী সময়ে এই জায়গার সংকটটুকু কাটিয়ে ওঠার। আমরা যারা এই মাঠের সাথে সংযুক্ত রয়েছে এবং কি আজকে আমাদের এই মাঠে আমাদের এই এলাকার গণ্যমান্য যারা ব্যক্তিত্ব রয়েছেন, সুনামধন্য ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের কাছে অনুরোধ করব আমাদের এই মাঠটি কেমন ভাবে প্রশস্ত করা যায় সেদিকে খেয়াল রাখবেন। আমরা জানি ওই সরকারি ঘরগুলো কিন্তু অনেকটা পুরনো হয়ে গিয়েছে, হয়তোবা ওই ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। আমরা চাইবো পরবর্তী সময় যদি সরকারি কোনো ঘর এসেও থাকে, আমরা চাইবো পেছন দিকে সেই ঘরগুলোকে ওঠানোর জন্য। আবার বলতে না বলতে খেলায় ফিরবো। কি অত্যাচিত হবেন না, আমাদের জায়গা নেই, কি করবো আমরা? আপনাদেরও বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে, আমাদের খেলা শুধু আমাদের নিজেদের জন্য না। দর্শক যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের খেলার যে প্রাণ সেটি কিন্তু থাকতো না। আমরা যদি দর্শক ব্যতীত যদি আমরা খেলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কি খেলতে পারবো? কখনোই না। তো দর্শক থাকবে, খেলা উপভোগ্য হবে, এটি স্বাভাবিক, আমাদেরকে মেনে নিতে হবে। খেলা শেষ হওয়ার পরে
প্লিজ নবীনাবাদবাসী কেউ উত্তেজিত হবেন না, প্লিজ কেউ উত্তেজিত হবেন না। নাম্বার 10 সেখান থেকে ক্রস করেছেন, নাম্বার 20 রাখবার চেষ্টা করেছে, টাপুচার ফুটবল একাদশ কি করতে পারে, ডি বক্সের অনেকটা ভেতরে একজনকে ট্যাকেল করার চেষ্টা করছে, 5 নাম্বার 10 তাকে কিন্তু বিট করতে পারেনি। ফিরতে বলে কিন্তু ওই নবীনাবাদ ফুটবল একাদশ 11 নাম্বার জার্সি পার্টিকুলার ড্যাঞ্জার হৃদয়, তিনি কিন্তু লেফট উইং থেকে ওই রাইট উইং এ কিন্তু চলে গিয়েছে তার ওই ট্যাকটিক্সকে বোঝানোর জন্য যে আমি সব কালে কিন্তু খেলতে পারি। নাম্বার 14 নাম্বার 9 সেখান থেকে কিন্তু বল পাস ড্যাঞ্জার হৃদয় তাকে দেবেন, নাম্বার 10 তিনি কিন্তু উঠে এসেছে কিন্তু না রাখতে পারেনি, সেখান থেকে কিন্তু আবার ফিরতে বলে কিন্তু আবার বলতে আক্রমণ কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, দর্শক বিন্দু যারা রয়েছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এই মাঠের দক্ষিণ পশ্চিম প্রান্তে খেলা শুরু হয়ে গেছে। যারা দক্ষিণ প্রান্তে বিশৃঙ্খলার সৃষ্টি করছে তাদেরকে বুঝিয়ে ভাই প্লিজ, দর্শক যারা রয়েছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, খেলাটি যাতে সুন্দরভাবে আমরা পরিসমাপ্তিতে আনতে পারি পুরস্কার বিতরণী পর্যন্ত অন্তত পক্ষে এই সময়টুকু আপনাদের কাছে আমরা করজোরে বিনতি করছি, এই সময়টুকু আপনাদের কাছে আমরা করজোরে বিনতি করছি। আপনারা যে যেখানে আছেন প্লিজ আপনারা একটু শান্ত হয়ে যান। আপনারা একদমই আমরা সবাই কারো ভাই কারো চাচা কারো মামা কারো খালু তারাই কিন্তু এসেছে এখানে, হয়তো করবো না, আমরা আগে বুঝাবো হাসানকে নাম্বার 10 ওই গোল গোল ভাই হাসানকে দুর্দান্ত দিক ছিল, মাঝ প্রান্ত থেকে একদম শর্ট টার্গেট দেওয়া যায়, গোল করেছে একদম গোল রক্ষকের এই মুহূর্ত আপনারা উপভোগ করলেন কিছুটা বাহির থেকে সরাসরি মিনিটের মাথায় ওই ফ্রি কিকের মাধ্যমে ওই টাপুচার ফুটবল একাদশ তারা সর্বদা ফিরে আসলেন। অর্থাৎ এই মুহূর্তে যারা মাঠে উপস্থিত হলেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি নবীনাবাদ ফুটবল একাদশ এবং টাপুচার ফুটবল একাদশ আমারও গোল নবীনাবাদ টিম ম্যানেজার শাহিন মামা গোল দিচ্ছে কোন প্লেয়ার? শাহিন মামা নবীনাবাদ টিম ম্যানেজার সাগর 10 নম্বর 10 নম্বর সাগর 10 নম্বরে গোল দিল তাহলে 10 নম্বর নবীনাবাদ ফুটবল একাদশের 11 নম্বর জার্সি পরে হতে প্রথম অর্ধে একটি গোল করেছিল এবং দ্বিতীয় অর্ধে 3 মিনিটের মাথায় আবার সেই 11 নম্বর তিনি তৃতীয় গোল করে আবার দলকে 2-1 লিডে তারা অবস্থান রয়েছে। সাগর
সরি 11 1 এবং 10 দ্বিতীয় গোল দর্শক যারা রয়েছে আপনারা আনন্দ উল্লাস করবেন নিজ জায়গা থেকে। যে দল ভালো খেলবেন অবশ্যই আপনারা সে দলকে সাপোর্ট করবেন, আনন্দ উল্লাস করবেন নিজ নিজ জায়গা থেকে। সাগর মহন্ত ভালো ভালো থেকে ছিল সেখানে, কিন্তু 11 এবং 10-এর মধ্যে যে বোঝাপড়াটা ছিল সেখান থেকে ভালো খেলা হয়েছে। হ্যালো একদম ভালো নাম্বার 10 খেলোয়াড় তারপর কিন্তু খেলা শুরু হতে যে তারা উল্টে পড়েছে, যার ফলে কিন্তু আমি নাম্বার বলতে পারছি না। কিছুক্ষণ আগে কিন্তু একটু গোছালো এবং সাজানো একটি বল ছিল এবং 10-এর মধ্যে অনেকটা ভালো বল ছিল, সেখান থেকে কিন্তু সাইডে ওঠানোর চেষ্টা করেছিল, সেখানে কিন্তু পারেনি। আবার বল অনেকটা কাছে ছিল, নবীন আহমেদ ফুটবলার হাওয়ায় ভাসিয়েছে নাম্বার 7, সেখান থেকে নাম্বার 9 সেন্টার সার্কেল থেকে বল কিন্তু কেড়ে নিয়েছে। টাপুরচর ফুটবলার এখন পর্যন্ত টাপুরচর ফুটবলার তারা কিন্তু 2-1 কিন্তু এগিয়ে, যেখানে কিন্তু আমরা দেখেছি বিপক্ষের অনেকটা বাইরে থেকে সাইড পিচ থেকে কিন্তু ওই নাম্বার 10 তিনি কিন্তু গোল করতে সক্ষম হয়েছিল। আবারও নাম্বার 5 সেন্টার সার্কেলের 1/3 নিচ থেকে কিন্তু পাস করেছে, কিছুটা পেছন থেকে 5 নাম্বার তিনি কিন্তু গোল করতে পারে নাম্বার 20, সেখান থেকে কি করতে পারে ভালো যাচ্ছিল কিন্তু না গোলরক্ষকের তেমন ভাবে কিন্তু রাখতে পারেনি। তারপর আমি রহিম মহাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারপর ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের পরিবর্তন মাঠের বাইরে আসবে, মাঠের বাইরে আসবে 17 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় মাঠে প্রবেশ করবে জার্সি নাম্বার 2 বেলাল হোসেন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। এই চলমান টুর্নামেন্টে আজকে কিন্তু মেগা ফাইনাল, এই মেগা ফাইনালে কিন্তু আজকে রয়েছে ফুটবল একাদশ বনাম নবীনাবাদ ফুটবল একাদশ। তাদের মধ্যকার ম্যাচে প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে কিন্তু কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন আজকের খেলার স্কোর কার্ড, সেখানে কিন্তু এখন পর্যন্ত গিয়ে উত্তাপচর ফুটবল একাদশ নবীনাবাদ কিন্তু এখন পর্যন্ত 1-2 কিন্তু পিছিয়ে। 7 নম্বর জার্সি পড়তে খেলার ক্রস হয়েছে, একজন রয়েছে নাম্বার 10, সেখান থেকে কিন্তু পাত্তা দেয়নি উত্তাপচর ফুটবল একাদশ নাইজেরিয়ান না সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফল ছিল। অবশ্য বিপক্ষের অত্যন্ত প্রহরী 4 নম্বর জার্সি পড়তে খেলার তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। কাজ করেছেন নানার উদ্দেশ্যে, সেখান থেকে নাম্বার 7, সেখান থেকে সেন্টার সার্কেলে উত্তাপচর ফুটবল একাদশ ভালো পাইছিল, অনেকটাই ভালো সুযোগ ছিল, অনেকটাই ভালো সুযোগ ছিল পাস করে কিন্তু অনেকটা বলটা যেমন ভাবে এগিয়েছিল, ভালো কোচ ছিল, ভালো বল ছিল, সেখান থেকে কিন্তু ফায়দা উঠাতে পারেনি ওই নবীনাবাদ ফুটবল একাদশের। আবারও একটা চেষ্টা নবীনাবাদ একাই কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা, বল মাঠের বাইরে ছুঁয়ে জমকালো জমজমাট জম্পে আজকের এই ফাইনাল খেলা, যেখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এগিয়ে ফুটবল একাদশ। দর্শক মহোদয় চাপে পাখির মতো কিন্তু তাকিয়ে রয়েছে, গাছ নেই, চাল নেই, মাঠ নেই, মাঠের লাইন নেই, মাঠের ভিতরে নেই, যেখান থেকে যেমন ভাবে পাচ্ছে তেমন ভাবে কিন্তু আজকের খেলা উপভোগ করছে। আমরা জানি না আজকে কাকে সেরা দর্শক হিসেবে গণনা করবো, কেননা দেখেন আকাশমণি গাছ, ইকোলেক্টার গাছ, এই গাছের আগার মাথায় আমাদের যে বাংলা লিগ টাওয়ার রয়েছে, সেখান থেকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি, সেখান থেকে কিন্তু খেলা উপভোগ করেছে। স্কুলের মাঠের দেওয়াল এবং কি এই স্কুল ঘরের ছাদ গুলো যে রয়েছে সেগুলো পুরোটাই কিন্তু আজকে কাভার হয়ে গিয়েছে, হয়তো বা শত দর্শক কিন্তু আজকে ঘুরে গিয়েছে আজকের খেলা থেকে। এই বাংলা লিগ টাওয়ার থেকে কিন্তু তিনজন
খেলোয়াড় কিন্তু এই দর্শক কিন্তু আজকে খেলা দেখছে, উপভোগ করছে। হয়তো এটা আমাদের জন্য অনেকটা উপভোগ্য হলেও তাদের জন্য কিন্তু অনেকটাই খারাপ বিষয়, কারণ সেখান থেকে একটি দুর্ঘটনা হলে কিন্তু সেটার দায়ভার কিন্তু আমরা নিজেরা নিতে পারবো না। সেখান থেকে খেলা চলমান। নাইজেরিয়া আরেকজন নাইজেরিয়ার উদ্দেশ্য শাকিল, শাকিল তুমি যেখানে থাকে না কেন ওকে শীঘ্রই আসো, স্টেজের কাছে আসো। শাকিল, শাকিল দর্শক শ্রোতা মণ্ডলী, এমন ধরো প্রথম দেখা যাচ্ছে গেট ধরে কি পাল ফেলা না, গেট ধরে বল পাম দিচ্ছে বল ছাড়া যার কাছ থেকে বল কাট করতে অনেকটাই ব্যয়বহুল সময় নিতে হয় প্রতিপক্ষ দলে। আবারও আক্রমণ সাজিয়েছিল কিন্তু না, কিন্তু বল মাঠের মাঝ বরাবর 8 নম্বর পাস করেছে নাম্বার 9 এর উদ্দেশ্যে, খেলে কিন্তু উপরে ওঠার চেষ্টা করছে নাম্বার 9। কাকে উদ্দেশ্য করবেন সেটি দেখবার বিষয়। একজন খেলোয়াড়, দুজন খেলোয়াড় কিন্তু টপ করতে হবে। সেখান থেকে ব্যাক পাস নবীন আহমদ ফুটবলার একাদশ, সেখান থেকে আবারও নবীন আহমদ নাম্বার 9 ক্রস করেছে, ভালো ক্রস হয়েছে। সেখান থেকে ওই নানারি একদম সতীর্থ ক্লিয়ার করেছেন, ক্লিয়ার করে কিন্তু বল মাঠের বাইরে। আর একটি সুযোগ পেয়েছেন ওই সেন্টার সার্কেলের থেকে কিন্তু অনেকটা দূরপাল্লার শটে কিন্তু একটি ক্রস হয়েছিল, সেখান থেকে কিন্তু বল নিয়েছিল ফুটবলার কিন্তু বল ঢুকে পড়েছিল, সেখান থেকে কিন্তু কাটটা পায়নি নানার সদস্যের কাছ থেকে। আবারও রবীন্দ্রনাথ ফুটবলার খেলা আসে, একজন দুজন খেলোয়াড়কে কিন্তু ট্যাগ করেছে 8 নম্বর উদ্দেশ্য নাম্বার 6 অনেকটা দুর্ভাগ্যজনক গুলি করে বাড়িছিল কাটার পরিবারের হেড। সেখান থেকে নিতাই নাম্বার 6, নিতাই থেকে রিজু নাম্বার 5, নাম্বার লাখি রাখতে পারলেন না। সেখান থেকে কিন্তু বলতে ছিনে নিয়েছে নাম্বার 10 সাগর মহিন্দ্র ক্রস করে মানুষ ছিল একেবারে ফুকা দেওয়ার মতো একটু শট ছিল, যারা গোলরক্ষক কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু বুঝতে পারেনি। পরবর্তী সময় কিন্তু সেটি কিন্তু না করলে কিন্তু বলটিকে ওই তার ঘেসে কিন্তু বলটা ফুকার সম্ভাবনা ছিল। অনেকটাই ভালো শট ছিল, একটি পরিচয় দিয়েছিল। অনেক ভালো একজন খেলোয়াড়, খ্যাতি রয়েছে পুরো দেশ জুড়েই, অনেক খ্যাপ খেলে থাকেন এই সাগর মহিন্দ্র। পায়ের কারুকাজ ছিল। আমরা জাতীয় দলের হয়ে দেখি ব্রাজিলিয়ান নেইমার যেমন ভাবে ওই প্রিন্সেস নেইমার, যাকে বলা হয় ফুটবল রাজ্যের রাজকুমার, তার মধ্যে কিন্তু বল কিন্তু নেওয়ার চেষ্টা করছে CR7 নাম্বার 7, যাকে আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হিসেবে কিন্তু চিনে থাকি। ওই জিহান, যার আবিধানিক অবশ্য রাখবার চেষ্টা করবে, রাখতে পারেনি। আবারও দলীয় ক্যাপ্টেন সেখান থেকে পাস করেছে নাইজেরিয়ান পাস করেছিল ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেন তাকে উদ্দেশ্য করবেন লং পাস রাখবার চেষ্টা করেছে। এখন ফুটবল একাদশ শর্ট ওয়ান পাসে কিন্তু খেলবার চেষ্টা করেছে 3 নম্বর যে সুবিধা খেলোয়াড় রাখবে। এখনো কি করতে পারে, ক্রস করার সম্ভাবনা, সেখান থেকে না, ফুল পাস নাম্বার 4 ট্যাগ করতে কিন্তু গোলরক্ষক নিচে কিন্তু বলটিকে নিয়েছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবারও জানাই এই কাকুরিতের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যেই কিন্তু আপনারা উপভোগ করছেন হাই ভোল্টেজ সেই স্বপ্নের 33,000 ভোল্টের ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচের মুখোমুখি কাপুরচর ভার্সেস নবীন ফুটবল একাদশ। সেই সাথে আপনাদেরকে জানাতে চাই আজকের এই ফাইনাল ম্যাচের স্কোর আপডেট। কাপুরচর ফুটবল একাদশ 1, নবীন ফুটবল একাদশ 2। সেখান থেকে আবারও হাসানকে কিন্তু না, সহকারী পরিচালকের পতাকা উত্তোলন অফসাইডের মাঝে ছড়িয়ে পড়লেন ওই কাপুরচরের প্লেয়ার। সম্মানিত সুধী মন্ডলী, আজকের খেলার প্রধান পরিচালকের দায়িত্ব পালন করছে না অনেকটা দক্ষ বিজ্ঞ পরিচালক জনাব মোহাম্মদ সুহেল রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট পরিচালক হিসেবে আছেন সাইফুল ইসলাম এবং তাজুল ইসলাম। যেখান থেকে ক্রিকেট নেবে ওই কাটাপ্পা রিফাত নাম্বার 20 গাইবান্ধা জেলা টিমের একজন গর্বিত খেলোয়াড় কাটাপ্পা রিফাত বল পাঠিয়েছেন। সেখান থেকে কাফি দারুণ ক্লিয়ার করেছে, বল পাঠিয়েছেন। পারবে কি নাম্বার 9 আছে নিচে, নাম্বার 9 না, বলের মধ্যে অনেকটা বেশি থাকার কারণে কিন্তু বল দিতে পারেনি। ওই বেগাচ্ছেন না আজকের এই রোমান্টিক ওয়েদার, যেখানে ওই ফুটবল নামে যে প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, ওই যেটি কিন্তু ওই প্রেমিকার রোমাঞ্চের চেয়ে অনেকটাই রোমাঞ্চিত আজকের এই ফুটবল মাঠ, ফুটবল ম্যাচের এই দর্শক মহোদয়। সেখান থেকে নানার সতীর্থ, সেখান থেকে আবার ব্যাপার নানা আবার ব্যাপার কাপুরচর ফুটবল একাদশ একজন খেলোয়াড় 7 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, তিনি কিন্তু ব্যাপার করেছে। কাপুরচর পারবে কি ওই কাপুরচর ফুটবল একাদশ আরো একটু স্কোর করতে, সেটি দেখার বিষয়। আমি যেদিকেই তাকাই সেদিকেই দর্শক এই জ্ঞান জেনারেশন আজকের এই পরন্ত বিকেলে এই মেঘাচ্ছন্ন ওই বৃষ্টিময় রোমান্টিক ওয়েদার ছেড়ে যে আজকের এই ফুটবল প্রেমে মরেছে। রিপন, তুমি কি মনে করো ফুটবল যে এত ভালোবাসা এটি কোথা থেকে আসে? ফুটবল হচ্ছে একটি জনপ্রিয় খেলা, সারা বিশ্বে এই ফুটবল কিন্তু শীর্ষ খেলায়। আর এই গ্রাম বাংলার মানুষের প্রায় 68,000 গ্রাম বাংলার মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসেন এবং ফুটবলের সাথে কিন্তু বাঙালি একদম মিশিয়ে গিয়েছে। ফুটবলের সম্মানিত সুধী মন্ডলী, বলতেছিলাম সেই সাথে আপনাদের বিশেষ আকর্ষণ আমাদের এই ফাইনাল ম্যাচ শেষে কিন্তু হতে যাচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা। একটু সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। সেখান থেকে ভালো প্যাকমান ছিল কিন্তু সেখানে, কিন্তু না গোলরক্ষক কিন্তু পাত্তাই দেয়নি। আর আজকে কিন্তু আমরা যেটাকে গুচ্ছ গ্রাম হিসেবে কিন্তু চিনে থাকি ওই চারপাশে ওই ভাঙা ঘরকে অপেক্ষা করে কিন্তু সবাই ওই ঘরের উপর থেকে কিন্তু খেলা উপভোগ করছে। ওই ঘরওয়ালারা কিন্তু নিজেরা মনে মনে হয়তো আজকের এই ফুটবল খেলা দেখে নিজেদের মনে যতটুকু দুঃখ রয়েছে ততটুকু দুঃখ বাদেও কিন্তু তারা কিন্তু মনে মনে গান গাচ্ছে। হয়তো বা তারা ভাবছে আমার ভাঙা ঘরের ভাঙা চালা তবু খেলা দেখছি, কি করব, দর্শকদের আমরা উপভোগ করতে দিচ্ছি, কেননা অনেকগুলো দর্শক রয়েছে। সেই ধন্যবাদ তো পুরানো দরকার, আমি শুধু কাজ করবো। এমন সময় দাঁতের ব্যথায় কিচ্ছু দেখতাম না, মামা কাজ দেয়া এটি দাঁতের জন্য এগুলি সেটাকে চাপটাতে করে বন্ধুত্বর তাই ডাক্তারের ঠিক পাওয়া। সম্মানিত দর্শক, আপনারা উপভোগ করছেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারতের মেঘালয়ের পাদদেশে জিঞ্জিরা নদীর তীরে অবস্থিত 100 বছরের ঐতিহ্যবাহী ফুটবল খেলার
যাচ্ছি ভাই। বৃষ্টি হচ্ছে, পাথরের শহর ফাইনাল ফুটবল টুর্নামেন্টে বৃষ্টি হচ্ছে। Samuga.